السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপা দয়া যে আমরা আজকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া তারই 45তম ক্লাসে আমরা উপস্থিত হয়েছি, যেটা আল্লাহ তাআলার বিশেষ তৌফিক। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের আলোচনার বিষয় যেটা চলমান ছিল সেটা হচ্ছে তকদির নিয়ে। আর তকদিরের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা। তো এক্ষেত্রে কিছু আমরা কথা জেনেছিলাম যে আল্লাহ তাআলার ইচ্ছা সবকিছু তো রয়েছে, পৃথিবীতে যা কিছু ঘটে তার ইচ্ছা বাইরে নয়, তার ইচ্ছার বাইরে নয়। তো লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে লা ইয়াকুনু ফি মুলকিহি মা লা ইউরিদ, যে তার রাজত্বে এমন কিছু হয় না যেটা তিনি চান না, মানে যেটা তিনি চান না সেটা হয় না। তো এটাকে একটু বিস্তারিত ভাবে আমাদেরকে বুঝতে হবে যে তিনি তার রাজত্বে যেটা চান না সেটা হন না, সেটা হয় না বলতে এরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা, মানে যেটা তিনি চান না সেটা হয় না। মানে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা যতক্ষণ না হবে ততক্ষণ না সেটা হবে না, এটা ছাড়া কোনো জিনিসই হয় না তার রাজত্বে। আর এরাদায়ে শারঈয়া যেটা, মানে শরীয়ত সম্মত যেটা এরাদা ইচ্ছা, সেটা তার রাজত্বে এমন কিছু হয় যেটা তিনি চান না। তো এই বিষয়টি বুঝতে হবে যে ইরাদায়ে কাউনিয়া ও ইরাদা শারঈয়া, যেটা সার্বজনীন ইচ্ছা বলতে সৃষ্টিগত ইচ্ছা আর শরীয়ত সম্মত ইচ্ছা, এই দুটো কি আসলে। মানে ইরাদা, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা দুই প্রকার, একটা হচ্ছে সৃষ্টিগত ইচ্ছা আর একটা হচ্ছে শরীয়ত সম্মত। তো সৃষ্টিগত যেটা ইচ্ছা, মানে ইচ্ছার অর্থে, চাওয়ার অর্থে, যেমন নূহ আলাইহিস সালাম তিনি তার কওম, তার জাতিকে উদ্দেশ্য করে কি বলেছিলেন, ওয়ালা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আইয়ুগবিয়াকুম, যে আমার উপদেশ, যদি আমি তোমাদেরকে উপদেশ দিতে চাই তো আমার উপদেশ তোমাদের কোনো উপকারে আসবে না, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে পথভ্রষ্ট করতে চাইছেন। তো আল্লাহ তাআলা পথভ্রষ্ট করার ইচ্ছা করলে আমি যতই উপদেশ করি, যতই নসিহত করি, এটা কোনো উপকারে আসবে না। তো এটা হচ্ছে ইরাদা কাউনিয়া, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইচ্ছা করেছেন তার বিপরীত ঘটবে না। ইরাদা শারঈয়া বলতে যেটাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যেমন আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ইউরিদু আইয়াতুবা আলাইকুম, যে আল্লাহ তাআলা তিনি চান যে তওবা কবুল করবেন তিনি। তো আল্লাহ তাআলা চান বলতে আল্লাহ তাআলা পছন্দ করবেন। তাহলে ইরাদায়ে কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছার মধ্যে সেটা ঘটবে, সেখানে বান্দার কোনো ইখতিয়ার থাকে না, বান্দার কোনো প্রকারের ইখতিয়ার থাকে না।
আর সেটাকে ভালোবাসবে না বাসবে এটা জরুরি নয়, মানে ভালোবাসবে এটা জরুরি নয়, কিন্তু ইরাদা কাউনিয়া সৃষ্টিগত ইচ্ছাতে যে সেটা ঘটবেই সেখানে বান্দার কোনো ইচ্ছা থাকে না। ইরাদা শারঈয়াতে একটা বিষয় থাকে যে সেটাকে আল্লাহ তাআলা ভালোবাসবে, কিন্তু সেটা ঘটবে মানে জরুরি নয়, জরুরি নয় যে সেটা ঘটবে, জরুরি নয় যে সেটা ঘটবে। এই জন্য বলা হয় যে দুইটি ইরাদা, মানে সৃষ্টিগত ইচ্ছা যেটাকে ইরাদা কাউনিয়া আমরা বলি, আর মানে শরীয়ত সম্মত ইচ্ছা। তো ইরাদা কাউনিয়া সৃষ্টিগত ইচ্ছা এটা ওই সব বিষয়ের সাথে সম্পৃক্ত যেটা ঘটবে। আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসুক আর না ভালোবাসুক, ভালোবাসুক কিংবা অপছন্দ করুক, সেটা ঘটবেই। আর ইরাদা শারঈয়া শরীয়ত সম্মত ইচ্ছা যেটা কি, যে যেটা তার সাথে সম্পৃক্ত, যেটাকে আল্লাহ তাআলা ভালোবাসবে, সেটা ঘটুক আর না ঘটুক। ইরাদা কাউনিয়াতে সৃষ্টিগত ইচ্ছাতে এটা ঘটবে, কিন্তু ইরাদা শারঈয়া শরীয়ত সম্মত ইচ্ছাতে এটা ঘটা জরুরি নয়, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসেন। ইরাদা কাউনিয়াতে ভালোবাসতে পারে নাও বাসতে পারে, কিন্তু ঘটা জরুরি, হওয়াটা জরুরি। মানে ইরাদা কাউনিয়াতে উদ্দেশ্যটা কি হয়, যে মানে ওখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা নির্ধারিত হয়, আর শারঈয়াতে নির্ধারিত হয় না। যেমন এর উদাহরণ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা চান যে সবাই সালাত পড়ুক, যে এটা ইরাদা শারঈয়া, যে আল্লাহ তাআলা সালাতের হুকুম দিয়েছেন, আল্লাহ তাআলা চান যে সবাই সালাত পড়ুক, সবাই তার মতি অনুসরণ, তার মানে অনুগত বান্দা হোক, তার নিকটে আত্মসমর্পণ করুক, তার সকলে ইবাদত, মানে সকলে তার ইবাদত করুক। আর এই জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো এটা হচ্ছে এই চাওয়াটা ইরাদা শারঈয়া, তো এটা ঘটা জরুরি নয়। এই জন্য অনেকে ইবাদত করে, অনেকে ইবাদত করে না। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষকে সৃষ্টি করেছেন, কিংবা আল্লাহ তাআলা যতগুলো জিনিস সৃষ্টি করেছেন, এটা কাউনি। যেমন সূর্য, সূর্য আপনার পূর্ব দিকে উঠে আবার পশ্চিম দিকে আহ, ডুবে যায়। তো এটা কি, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইরাদা কাউনিয়ার মধ্যে আসে। এতে কোনো বান্দার এখতিয়ার নেই, এতে কোনো বান্দার কোনো এখতিয়ার নেই, এটা ঘটবে, এটা ইরাদা কাউনি, সৃষ্টিগত ইচ্ছা। অনুরূপ ভাবে বৃষ্টি বর্ষণ হওয়া, কিংবা আল্লাহর পক্ষ থেকে যেসব বালা মুসিবত বিপর্যয় আসে, সেগুলো এর পিছনে তো কোনো বান্দার ইচ্ছা এখতিয়ার থাকে না, এটা আল্লাহ তাআলা ইচ্ছা করে আর সেটা ঘটে, এখানে বান্দার কোনো এখতিয়ার থাকে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি যখন কোনো জিনিসের ইচ্ছা করি, আয়াতে যেটা স্পষ্ট আছে যে আল্লাহ তাআলা যখন কোনো জিনিসের ইচ্ছা করে তখন তিনি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, সেটা হয়ে যায়, সেটা কি হয়ে যায়। তো এই ইরাদা কাউনিয়ার মধ্যে কোনো বান্দার কোনো কিছু ইখতিয়ার থাকে না, কিন্তু ইরাদা শারঈয়ার মধ্যে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার উপরে ছেড়েছেন, বলতে যে সে, তার এখানে ইখতিয়ার থাকে, স্বাধীনতা থাকে, যে সে যখন ইচ্ছা করে ধাবিত হয়, তখন সে করে ফেলে, করে, আল্লাহ তাআলা তার জন্য সেটাকে সহজ করে দেন। যেমন এর উদাহরণ এইভাবেও বলা যেতে পারে যে মানুষের শরীরে যেমন চোখ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, নাক সৃষ্টি করেছেন, কান সৃষ্টি করেছেন। চোখ
দেখার জন্য, আর কান শোনার জন্য, আর নাক শুঁঘার জন্য কোনো জিনিসকে। তো এই যে এক একটা জিনিসের সৃষ্টি এক একটা উদ্দেশ্যে। তো এই চোখ যে দেখার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এই চোখ দিয়ে কেউ যদি মনে করে যে আমি না চোখ দিয়ে দেখবো না শুনবো, তা কি সম্ভব হয়? তা সম্ভব হয় না। কারণ এটা আল্লাহ তাআলার ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একে দেখার জন্য। এখানে কোনো বান্দার কোনো ইখতিয়ার নেই। কেউ যদি বলে যে আমি কান দিয়ে শুনবো না, কান দিয়ে দেখবো, তা কি হবে? হবে না। আর এটা কেউ চাইবে না। কিন্তু ওই জায়গাতে কিন্তু হাসরের মাঠে কানকে কিংবা চোখকে এইভাবে জিজ্ঞাসা করবে না যে যে চোখ তুমি কেন দেখেছিলে, কান তুমি কেন শুনেছিলে। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা নির্দিষ্ট কিংবা দিক নির্দেশনা করে দিয়েছে যে এই চোখ তো দেখার জন্য, তার কাজই হচ্ছে দেখবে। কিন্তু কি কি দেখবে, কি কি দেখবে, যেটা কি কি দেখবে সেটা হচ্ছে শারঈয়া। যেমন হারাম জিনিস, অশ্লীলতা, নগ্নতা, এগুলো দেখা এটা হারাম, নিষেধ। ভালো জিনিস দেখা, তা দ্বারা কোরআন তেলাওয়াত করা, কোরআন দেখে দেখে, কিংবা কান দিয়ে শোনা কোরআন। তো কান দিয়ে যদি কোরআন শুনে তাহলে এটা ভালো। তো এই যে ভালো, এটা ইরাদা শারঈয়ার মধ্যে পড়ে। আর বাদ্যযন্ত্র শোনা, এটা এটা একটা মন্দ। তো এগুলো ইরাদা শারঈয়া। আবার ফের মূলত যেগুলো বাদ্যযন্ত্র দুনিয়াতে যেটার অস্তিত্ব ঘটেছে দুনিয়াতে, বাদ্যযন্ত্র হোক, যতগুলো ব্যভিচার হোক কিংবা আর কিছু অন্যায় হোক, এগুলোর অস্তিত্ব যে আল্লাহ তাআলা নিয়েছেন, এটা তার ইরাদা কাউনিয়াতে, মানে তার সৃষ্টিগত ইচ্ছাতে। ওইখানে কারো কোনো অধিকার নেই। কিন্তু সেটা করতে গিয়ে যেটা মানুষ করে সেটা ইরাদায়ে শারঈয়ার অন্তর্ভুক্ত, ইরাদায়ে শারঈয়ার অন্তর্ভুক্ত। জিজ্ঞাসা অবশ্যই হবে যে তুমি কি কি দেখেছিলে, তুমি কি কি দেখেছিলে। কারণ আল্লাহ তাআলা দেখার জন্য সৃষ্টি করেছে, চোখের কাজ দেখা, সে দেখবে। কিন্তু সব জিনিস দেখতে পাবে না মানুষ। ফলে যখন হারাম জিনিস দেখবে তার ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ভালো জিনিস দেখলে সেটা আল্লাহর নিকটে ভালো হবে। তো ইরাদা শারঈয়া, ইরাদা কাউনিয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আশা করি আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। যে ইরাদায়ে কাউনিয়াতে মানুষের কোনো ইখতিয়ার, স্বাধীনতা থাকে না। আর সেটা ঘটবেই, সেটা ঘটবেই। আল্লাহ তাআলা নিকটে সেটা পছন্দনীয় হতে পারে, আর নাও হতে পারে, ঘৃণিত হতে পারে। কিন্তু ইরাদায়ে শারঈয়াতে এটা জরুরি নয় যে ঘটবে। আল্লাহ তাআলা পছন্দ করবে, কিন্তু পছন্দ করবে। আল্লাহ তাআলা ইরাদা শারঈয়ার মধ্যে আল্লাহ তাআলা মাহাব্বা, মানে ভালোবাসা থাকবে, যে আল্লাহ তাআলা সেটাকে ভালোবাসবে। জি, তাই হচ্ছে বিষয়। তো এই জন্য লেখক রাহিমাহুল্লাহ তিনি ওয়ালা ইয়াকুনু ফি মুলকি মা লা ইউরিদ, যে তার রাজত্বে এমন কিছু হয় না যেটা তিনি চান না। মানে যেটা তিনি চান না সেটা হয় না। মানে কোন কোন জিনিসটা হয় না? ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছা। আল্লাহ তাআলা সৃষ্টিগত ইচ্ছা করবেন আর সেটা হয়ে যাবে, এটা কোনোদিন নয়। এটা কোনোদিন হতে পারে না। এটা কোনোদিন হতে পারে না। সৃষ্টিগত ইচ্ছা যতক্ষণ না আল্লাহ তাবারক ওয়া তাআলার হবে, ততক্ষণ পর্যন্ত না, মানে হবে না ততক্ষণ পর্যন্ত কোনো জিনিস আসবে না। যত আল্লাহ তাআলা সৃষ্টিগত ইচ্ছা হলে সম্ভব হওয়া, নচেত সম্ভব নয়। আর উদ্দেশ্য এখানে এটা, লেখক রাহিমাহুল্লাহ যেটা বলতে চাইছেন এখানে, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ,
যে ওয়ালা ইয়াকুনু ফি মুলকিহি মা লা ইউরিদ, যে তার রাজত্বে এমন কিছু হবে না যা তিনি চান না, মানে ইরাদায়ে কাউনিয়া, যে যে ইরাদায়, যে সৃষ্টিগত ইচ্ছায় কারো কোনো ইখতিয়ার থাকে না। এবার এখানে একটি বিষয়, যে যদি কেউ বলে যে গুনাহ পাপ, গুনাহ পাপ এটা কি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা? এটা কি আল্লাহ তাআলার ইচ্ছায় ঘটে? তো এর উত্তর হবে যে ইরাদায়ে শারঈয়া, ইরাদায়ে শারঈয়া মতে, মানে শরীয়ত সম্মত ইচ্ছা মতে এটা আল্লাহ তাআলার ইচ্ছা নয়, আল্লাহ তাআলার ইচ্ছা নয়। কারণ আল্লাহ তাআলা তাকে গুনাহ পাপকে ভালোবাসেন না। হ্যাঁ, ইরাদায়ে কাউনিয়া মতে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সিন্স গুনাহ পাপ যত রকম অন্যায় আছে সেটা সৃষ্টি করেছেন ইরাদায়ে কাউনিয়া, উদ্দেশ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন। কিন্তু শরিয়া মতে আল্লাহ তাআলা এটা চান না, মানে এটাকে আল্লাহ তাআলা ভালোবাসে না। শরিয়া, ইরাদা শারঈয়ার দ্বিতীয় অর্থ কি? আল্লাহ তাআলা ভালোবাসা, আল্লাহ তাআলার ভালোবাসা। আর ইরাদা কাউনিয়া মানে আল্লাহ তাআলা চাওয়া, আল্লাহ তাআলা চাওয়া। তো শরিয়া মতে আল্লাহ তাআলা চান না, মানে তাকে ভালোবাসে না। কিন্তু কাউনিয়া মতে হয়, মানে হওয়া, এটা মানে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে হয়, আল্লাহ তাআলার ইচ্ছাতে হয়, কিন্তু সেটা আল্লাহ তাআলা চান না, সেটা আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা চান না, মানে ভালোবাসে না সেটাকে। তাহলে এইভাবে সহজ সরল এতে আপনি পার্থক্য যদি করেন, তো এইভাবে করতে পারেন যে ইরাদায়ে শারঈয়া, শরীয়ত সম্মত ইচ্ছা বলতে আল্লাহ তাআলা যেটাকে ভালোবাসেন, ভালোবাসা জরুরি। তো যত প্রকারের অন্যায় আছে, গুনাহ আছে, পাপ আছে, এটাকে আল্লাহ তাআলা ভালোবাসে না, এটাকে আল্লাহ তাআলা কি করেন না? ভালোবাসেন না। আর ভালোবাসেন না, ফলে আমরা গুনার ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে, অন্যায়ের ক্ষেত্রে কি বলবো? যে ইরাদায়ে শারঈয়া নেই তাতে, কিন্তু ইরাদায়ে কাউনিয়া আছে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতে এটা হচ্ছে, তার মশিয়াতে এটা হচ্ছে। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে বিষয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়া আন্নাহু সুবহানাহু আলা কুল্লি শাইইন কাদির মিনাল মাওজুদাত ওয়াল মা'দুমাত, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অস্তিত্বের উপরে, যতগুলো অস্তিত্ব আছে, মওজুদ রয়েছে, এবং যেগুলো অস্তিত্বহীন, মানে আল্লাহ তাআলা অস্তিত্বে নিয়ে আসার করতেও কাদির, শক্তিশালী, এবং অস্তিত্বহীন করতেও শক্তিশালী তিনি। মানে আল্লাহ তাআলা তিনি সব জিনিসের উপরে কাদের, কোন জিনিসকে অস্তিত্বে নিয়ে আসতে পারেন তিনি, আবার সেটাকে অস্তিত্বহীন করতে পারে। কোন জিনিসকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসাতে, আর অস্তিত্ব থেকে অস্তিত্বহীন করাতে, দুটোর উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা শক্তি রাখেন। জি, মানুষ আছে, মানুষকে একদম বিলুপ্ত করে দিতে পারেন, অস্তিত্বহীন করে দিতে পারেন, এটা আল্লাহ তাআলা শক্তি রাখেন। মানুষ একটা সময় কিছুই ছিল না, অস্তিত্বহীন ছিল। ওয়ালাম তাকু শাইয়্যা হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, যে উপযুক্ত কোনো জিনিসই ছিল না মানুষ, কিন্তু আল্লাহ তাআলা সেই অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে এসেছে আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা সবকিছুর উপরে কাদির, শক্তিশালী। আর এই শক্তি আল্লাহ তাআলা কুদরত, তার অস্তিত্ব, কোন জিনিসকে অস্তিত্বে নিয়ে আসাতে সম্পর্ক রাখে, কিংবা কোনো জিনিসকে অস্তিত্বহীন করতে সম্পর্ক রাখে, কোনো জিনিসকে পরিবর্তন করতে তার কুদরত এটা সম্পৃক্ত। এক কথায় কোনো জিনিসকে অস্তিত্বে নিয়ে আসতে এবং কোনো জিনিসকে অস্তিত্বহীন করতে কিংবা পরিবর্তন করতে তা এই কুদরতের সম্পৃক্ত, তার শক্তি সম্পৃক্ত। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটি জিনিস যেমন মানে অস্তিত্ব, তো আল্লাহ তাআলা যতগুলো জিনিস অস্তিত্ব রয়েছে সেটাকে অস্তিত্বহীন করতে পারেন, তিনি শক্তি রাখেন, কিংবা সেটাতে পরিবর্তনও করতে পারেন।
এক অবস্থা থেকে আরেক অবস্থায় তিনি নিয়ে আসতে পারেন, এক অবস্থা থেকে আরেক অবস্থায় নিয়ে আসতে পারেন। আল্লাহ তাআলা তিনি অস্তিত্বে নিয়ে আসতে পারে, এর উপরে কাদির। যে যেখানে যে জিনিস হোক না কেন আল্লাহ তাআলা তার উপরে কাদির। আল্লাহ তাআলা কি বলে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে শক্তিশালী। সূরা বাকারার 20 নম্বর আয়াত। কিছু ওলামাগণ এখান থেকে মানে যেটা পৃথক করেছেন, যে আল্লাহ তাআলা নিজের জাতকে অস্তিত্বহীন করতে পারেন না, বা এরকম বিষয় কিছু বলেছেন, আল্লাহ তাআলা এর উপরে কাদির নয়। যেহেতু কিছু লোক মানে আকল বিবেক চালায় বেশি, তো বিষয়টি হচ্ছে এটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে এটা দ্বারা কি তারা চাইছে। যদি এটা দ্বারা এটা চায় যে আল্লাহ তাআলা নিজেকে অস্তিত্বহীন করতে কাদের নয়, শক্তিশালী নয়, কিংবা নাকস কোনো ত্রুটি নিজের এতে নিয়ে আসতে তিনি শক্তিশালী নয়, তো এটা তো সমর্থন করা যায়। কারণ অস্তিত্বহীন করা এটা তো দুর্বলতা, আর আল্লাহ তাআলা মধ্যে কোনো প্রকারের দুর্বলতা নেই, তিনি অস্তিত্বহীন করবে কেন, এর প্রশ্নই জাগে না, প্রশ্নই জাগে না। তিনি আল্লাহ নিজেকে অস্তিত্বহীন করবেন, মানে এটা তো দুর্বলতা। কোনো জিনিসের অস্তিত্বহীন হয়ে যাওয়া, অস্তিত্ব থেকে অস্তিত্বহীন হয়ে যাওয়া কিংবা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকা, এটা তো এটা তো দুর্বলতা। আর আল্লাহ তাআলার মধ্যে কোনো প্রকারের দুর্বলতা নেই। ফলে এই দিক দিয়ে এই অ্যাঙ্গেলে এই কথা সমর্থন করা যায়। আর এটা তো শক্তির সাথে কোনো সম্পর্ক নেই, কারণ শক্তি কোন সম্ভব জিনিসের সাথে সম্পৃক্ত। সম্ভব জিনিস যেটা সম্ভব হবে, যেটা মানে সম্ভব সেটার সাথে সম্পৃক্ত। জি। তো আর যদি বলে যে না, আল্লাহ তাআলা আসলে নিজের সত্তার উপরে শক্তিশালী নয় এই দিক দিয়ে, যে আল্লাহ তাআলা যেটা ইচ্ছা সেটা করতে পারবে না, অর্থাৎ আল্লাহ তাআলা নিজেকে অন্য কোথায় নিয়ে যেতে চাইবে, তিনি পারবেন না, এরকম বিষয়, তো এটা ভুল হবে, এটাও সঠিক হবে না। কারণ আল্লাহ তাআলা তো কাদের, তিনি শক্তিশালী, তিনি করতে পারেন। আল্লাহ তাআলা এই সব কিছু করতে পারেন, তার জন্য অসম্ভব বলতে কিছু নয়। লেখক রাহিমাহুল্লাহ বিশেষ করে কাদারিয়া যারা, তাদের খণ্ডন করতে গিয়ে এই কথা বলেছেন। কারণ তারা কি বলে কাদারিয়ারা, যে আল্লাহ তাআলা বান্দার কর্মের উপরে কাদির নয়, ফলে বান্দা যা আমল করে তার আমলটা স্বতন্ত্র আমল, এখানে আল্লাহ তাআলার কোনো ভূমিকা থাকে না। নাউজুবিল্লাহ, তারা বলে মানে বান্দার আমল স্বতন্ত্র আমল, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের মধ্যে পড়ে না। কিন্তু কোরআন ও হাদিসে যদি অধ্যয়ন করা যায়, তাহলে আল্লাহ তাআলা তো কুদরত সবকিছুতেই শামিল। এমনকি বান্দা যা আমল করে, যা কর্ম করে, তার যে যা কিছু করে, সেটাও আল্লাহ তাআলার কুদরতের শামিল। আল্লাহ তাআলার কুদরত শামিল না হলে বান্দা পারবে না। জি, যাই হোক, তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন, ফামা মিন মাখলুকিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ইল্লাল্লাহ খালিকুহু সুবহানাহু লা খালিকা গায়রুহু ওয়ালা রাব্বা সিওয়াহু, যে জমিনে ও আসমানে এমন কোনো মাখলুক নেই যার খালিক আল্লাহ তাআলা হবে না। মানে আল্লাহ তাআলাই খালিক হবে, জমিন আসমানে যা কিছু আছে তাদের খালিক স্রষ্টা কে হবে? আল্লাহ তাআলা, তিনি ব্যতীত অন্য কেউ নয়। আর তিনি ব্যতীত অন্য কেউ রবও হবে না, তিনি ব্যতীত অন্য কেউ রবও হবে না, এটা সঠিক, এতে কোনো সন্দেহ নাই। আর এর দলিল রয়েছে, দলিল মানে কোরআন ও হাদিস থেকে দলিল এবং যুক্তিগত দলিল রয়েছে। কোরআন হাদিস থেকে যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, যে আল্লাহ প্রত্যেকটা সব জিনিসকে আল্লাহ তাআলা আছে। আল্লাহ ব্যতীত যা কিছু আছে সেটা আল্লাহর সৃষ্টি। সেটা কার সৃষ্টি? আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ ব্যতীত যা মাখলুক। খালিক মানে দুটোর মধ্যে একটা হবে, হয় খালিক হবে না হয় মাখলুক হবে। তো তৃতীয় কোনো অপশন নেই, খালিক একজন হবে,
তারপরে বাকি সব মাখলুক হবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা খালিক, বাকি সমস্ত কিছু কি মাখলুক, সৃষ্টি। আল্লাহ তাআলা আল্লাহু খালিকু কুল্লি শাই, কুল্লি শাই, সমস্ত জিনিস। এই কুল্লি শাই এর মধ্যে সবকিছু চলে আসে, আল্লাহ ব্যতীত যা কিছু আছে সবকিছু এর মধ্যে চলে আসে। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা তুরের ৩৫ থেকে ৩৬ নম্বর আয়াতে কি বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন, তারা কি সৃষ্টি হয়েছে কোনো জিনিস ছাড়াই, না তারা নিজেরাই স্রষ্টা। আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদ বাল লা ইউকিনুন, যে তারা কি আসমান ও জমিনকে সৃষ্টি করেছে, আহ, অথবা তারা না, বরং তারা ঈমান আনে না। তো এখানে যুক্তিগত দলিল দ্বারাও আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করেছেন যে খালিক বলতে আল্লাহ তাআলা। এখানে দুটি কথা এই ব্যাপারে আলোচনা হয়েছে যে মাখলুক হয় দুটোর মধ্যে একটা হবে, না হয় তৃতীয় একটা বিষয় আসবে। যেমন আল্লাহ তাআলা বলেন আম খুলিকু মিন গায়রি শাই, যে কোনো জিনিস ছাড়াই কি তারা সৃষ্টি হয়েছে, কোনো জিনিস ছাড়াই সৃষ্টি হয়েছে, হয় এটা হবে। আর এটা অসম্ভব, কোনো জিনিস ছাড়া সৃষ্টি হয়েছে এটা কি করে বলা যেতে পারে, এটাও অসম্ভব। আম হুমুল খালিকুন, অথবা তারা কি নিজেরাই স্রষ্টা, এটাও অসম্ভব। মানুষ তো নিজে স্রষ্টা নয়, এটা সবাই জানে। তো তৃতীয় কি বিষয় দাঁড়াচ্ছে, যে একজন খালিক আছে, একজন খালিক আছে, মানে একজন খালিক, বাকি সব মখলুক। তো জমিনে যা কিছু আছে সবকিছু আল্লাহ তাআলার মখলুক, জমিন ও আসমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য যারা মূর্তি পূজা করে, মূর্তির পূজক যারা, তাদেরকে চ্যালেঞ্জ করেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসাল, হে মানব সম্প্রদায়, তোমাদের একটি উপমা দেওয়া হচ্ছে, ফাসতামিউ লাহু, সেটা কি মনোযোগ দিয়ে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লা ইজতামাউ লাহু, নিশ্চয় যারা আল্লাহকে ছেড়ে যাকে ডাকে তারা একটি মাছিও সৃষ্টি করতে পারবে না, যদিও তারা সকলেই একত্রিত হয়ে যায়। চিন্তা করুন যে যাদেরকে ডাকে, আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে মানুষ মাবুদ করে রেখেছে, যার ইবাদত করে, তারা যাদেরকে মানুষ মানে মাবুদ বানিয়ে রেখেছে, তারা একটা মাছি বানাতে সক্ষম নয়। আল্লাহ তাআলা বলছে একটা মাছি সামান্য, সেটা বানাতে পারবে না তারা, যেটা সামান্য বিষয়। তাহলে তার উপরে জিনিস তো বানানো দূর কথা, সৃষ্টি করা দূর কথা। যদি মাছি সৃষ্টি করতে না পারে তো অন্য কি করে পারবে। আল্লাহ তাআলা অন্য আয়াতে এইভাবে বলেন, ওই আয়াতে আগে বলেন ওয়াইয়াসলুবহুম আযযুবাবু শাইয়্যান লা ইয়াস্তানকিযুহু মিনহু, যদি মাছি তাদের কাছ থেকে কিছু ছিনিয়ে নেই তাহলে সেটাকে সে নিতে পারবে না, অক্ষম, মানে নিজের ডিফেন্স করবে সেটা অক্ষম। এখানে বিষয়টি হচ্ছে যে কেমন ভাবে একটা মাছি এই মূর্তিগুলোকে মানে মূর্তিগুলো থেকে কিছু, মানে যেহেতু আয়াতে কি বলা হয়েছে ওয়াইয়াসলুবহুম আযযুবাবু শাইয়্যান, যুবাব যে যুবাব মাছি কোনো জিনিস যদি ছিনিয়ে নেয়, মানে কোনো জিনিস ছিনিয়ে নেয়, তো এই কথাটা মানে আয়াতে বলা হয়েছে। তো মাছি কিভাবে মূর্তি থেকে কোনো জিনিস ছিনিয়ে নিবে, তো এটার উত্তর কি, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে। যদি মেনে নেওয়া যায় যে মাছি তার উপরে মানে মাছি তার কাছ থেকে কিছু ছিনিয়ে নেয়, এটা মেনে নেয়, তো সে সেটাকে অর্জন করতে পারবে, ডিফেন্স করতে পারবে না, সেই মাছিরও ডিফেন্স করতে পারবে না। আর কিছু ব্যাখ্যাকারীগণ বলেছেন যে না, এটা বাস্তবে উদাহরণ দেওয়া হয়েছে যে মাছি যদি সেই মূর্তিগুলোর উপরে বসে যায়, আর মানে সেই মূর্তির ওপরে কিছু যদি থাকে আর সেটা সে চুষে নেই, তো সেটার ডিফেন্স করা তার ক্ষতি মানে শক্তি নেই। যেটাই থাক না কেন, যেটুকু তার, যদি মাটির মূর্তি হয় কিংবা আর কিছু হয়, যে যেটুকু মানে তার করবে, সেটুকুর ডিফেন্স করা তার শক্তি নেই। তো এই হিসাবে এখানে শাইয়ান বলা হয়েছে। তো বাস্তবের উদাহরণ
এটা দেওয়া হয়েছে, কিংবা একটা মেনে না মেনে মেনে নেওয়া যায় এইভাবে একটা উদাহরণ দেওয়া হয়েছে। ফারদান, তো যদি নিজের নাফস থেকে সে ডিফেন্স না করতে পারে, নিজের ডিফেন্স না করতে পারে, রক্ষা না করতে পারে, তো অন্যের হক কিভাবে দিতে পারবে? হ্যাঁ, অন্যকে কিভাবে দিতে পারবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা এইভাবে উদাহরণ দিয়ে বলেন। তো মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন, আল্লাহ ব্যতীত প্রকৃত স্রষ্টা কেউ নেই। এই জন্য আমভাবে আমভাবে আল্লাহ তাআলার খালিক, আল্লাহ তাআলা যে খালিক তার উপরে ঈমান নিয়ে আসতে হবে যে তিনি প্রকৃত খালিক, স্রষ্টা, সমস্ত জিনিসকে তিনি, এমনকি বান্দার আমলকে তিনি সৃষ্টি করেছেন। বান্দার আমল, যে কাদারিরা বলে যে বান্দা যা আমল করে তাদের এটা স্বতন্ত্র আমল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমল নয়, এটা ভুল। এটা ভুল। এই বান্দার আমল আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা কি আল্লাহ খালিকু কুল্লি শাই, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন। আর মানুষের আমল জিনিস থেকে খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছেন, তাকে সুবিন্যস্ত মুকদ্দার করেছেন। তো সব প্রত্যেকটা জিনিসের মধ্যে বান্দার আমল আসে, বান্দার আমল আসে। আর আল্লাহ তাআলা বান্দার আমলেরও স্রষ্টা, এই ব্যাপারে বিশেষ আয়াত রয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো তাকেও সৃষ্টি করেছেন। তাহলে একটি খাস দলিল যে আল্লাহ তাআলা বান্দার আমলেরও স্রষ্টা, সবকিছু স্রষ্টা, তোর মধ্যে তো চলে আসে, কিন্তু বিশেষ এটা দলিল। তো কাদারিয়ারা যে তারা যে বলে যে বান্দার আমল স্বতন্ত্র আমল, এটা আল্লাহর কুদরতের কোনো ভূমিকা থাকে না, তো তারা মূলত এই আয়াতকে বুঝেনি, কিংবা তারা এই আয়াতকে অস্বীকার করে। আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমরা যা আমল করো সেটাকে সৃষ্টি করেছেন। তাহলে এখানে খালাকাকুম আমালাকুম, এটা দলিল যে বান্দার আমল আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি। আর এই আয়াতে ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, মাটা এটা মৌসুল, মাটা মৌসুল, অর্থাৎ এর অর্থ কি আরবিতে যদি বলা হয় যে খালাকাকুম ওয়া খালাকাল্লাযী তা'মালুনা, যে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছেন তিনি, আর সেটাকে সৃষ্টি করেছেন যেটা তোমরা আমল করো। তো কেমন করে মানে এখানে বলা যায় যে কেউ বলতে পারে এইভাবে যে কি করে এটা সম্ভব, যে ওই আয়াতে দলিল এটা যে মখলুকের মানে বান্দাদের যে কর্মের সৃষ্টির উপরে যে মা এখানে মৌসুলা, মা মৌসুলা, এটা কি করে বোঝা যায়? তো এর উত্তর হচ্ছে যে বিষয়টা হচ্ছে যে এটা আয়াতকে, আয়াতের অর্থ কিংবা আয়াতের সিয়াক ও সাবাক বোঝাচ্ছে, যেহেতু ইনসান মানুষ আল্লাহ তাআলার মাখলুক, তো মানুষ যা কর্ম করবে সেটাও আল্লাহ তাআলার মাখলুক, স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে সেটাও আল্লাহ তাআলার মাখলুক হবে। তো এই হচ্ছে কোরআন ও হাদিস থেকে দলিল। কিন্তু বুদ্ধি যুক্তিগত দলিল কি? যুক্তিগত দলিল হচ্ছে যে বান্দার আমল এগুলো আল্লাহ তাআলার মাখলুক। তো আমরা বলতে পারি যে বান্দার আমল দুটি বিষয় থেকে হয়, দুটি বিষয় থেকে মানে এটা মানে ঘটে। মানে যে কোনো কাজ করবে, আমল করবে, তার পূর্বে মানে তার যে আজম, সত্য, মানে একটা স্থিরতা কিংবা সংকল্প, দৃঢ় সংকল্প থাকবে, আর তার শক্তি থাকবে, তার শক্তি থাকবে। যেমন উদাহরণ, যে আমি কোনো আমল করার ইচ্ছা করলাম, যে কোনো আমল, আমলের মধ্যে যে কোনো আমল করা ইচ্ছা, তো এই আমলটা
পূর্বে যখন আমল হবে তার পূর্বে কিন্তু দুটি বিষয় হবে। হয় মানে পুরো দৃঢ় সংকল্প করবে যে আমি করব, কারণ করার আগে যদি এরকম সংকল্প না থাকে তাহলে এটা তো হবে না, করবে না। তো এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যে শক্তি, শক্তি যদি না থাকে তাহলে করতে পারবে না, শক্তি যদি না থাকে তা করতে পারবে না। তো যে শক্তি দ্বারাই করবে, যে শক্তি দ্বারা করবে সে শক্তিটা কে দিয়েছে? সে শক্তিটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন। সে শক্তিটা তার মধ্যে যে মানে ইচ্ছাটা করেছে, লক্ষ্য স্থিরতা বানিয়েছে, দৃঢ় সংকল্প করেছে, সেটা সেটা তার হৃদয় কে দিয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছে। তো আল্লাহ তাআলা তিনি কারণ সবকিছু পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন, কারণ সাবাব মুসাব্বিব দুটোকেই। জি। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে ফেল, আহ ফেল যে ক্রিয়া, সেটা কি ফাইলের গুণ একটি, কর্তার। আর গুণ সবসময় যার গুণ বর্ণনা করা হয় তার তাবে হয়, তার অধীনে হয়। তো মানুষ মানুষ সত্তাগত আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার মাখলুক। তো তার তার কর্মগুলো তো মাফুল হবে, মাখলুক হবে। যে মানুষ যখন আল্লাহ তাআলার মাখলুক, তো মানুষ যদি আল্লাহ তাআলার মাখলুক হয়, তো মানুষের কর্ম সেটাও তো আল্লাহ তাআলার মাখলুক হবে। কারণ গুণ সব সময় যার গুণ হয় তার তাবে হয়, অধীনে হয়। তো মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি? আল্লাহ। মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। আর সেই মানুষেরই কর্ম সৃষ্টি কার হবে? মানে মানুষের কর্ম তাবে কার হবে? মানুষ কার সৃষ্টি? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা সৃষ্টি হচ্ছে। তো এই জন্য স্পষ্ট হয় এই দ্বারা যে আহ মানুষের আমল আল্লাহ তাআলার মাখলুক। আর আল্লাহ তাআলার ব্যাপক দলিলের মধ্যে এটা অন্তর্ভুক্ত। তো যাই হোক, দুই দিক দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে মানুষের কর্ম, মানুষের আমল এটাও আল্লাহ তাআলার মাখলুক, এটা আল্লাহ তাআলার কি? মাখলুক। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন লা খালিকা গায়রাহু, তাছাড়া কোনো খালিক নেই। তো যদি এটা বলি যেটা হাসর, মানে যে আল্লাহ তাআলা ব্যতীত এখানে কোনো খালিক নেই, আল্লাহ তাআলা ব্যতীত। মুসাউবির তো খালিক, মানে মুসাউবির যে ছবি অঙ্কন করে কিংবা আহ ছবি বানায়, সে নিজেকে তো খালিক মনে করে, কিন্তু তাকে খালিক মনে করা হয় কারণ সেও এক প্রকার সৃষ্টি করে। হাদিসে এসেছে যে ফাইনাল মুসাউবিরিনা ইউআযাবুন, যে মুসাউবিরিন তাদেরকে শাস্তি দেওয়া হবে। ইকালু লাহুম, তাদেরকে বলা হবে আহইউ মা খালাকতুম, যে তোমরা যা সৃষ্টি করেছিলে তা জীবিত কর। তাই হিসাবে তারা খালিক বলে। তো তারা খালিক, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা উত্তম স্রষ্টা। প্রকৃত স্রষ্টা খালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহসানুল খালিক বলা হয়েছে। মানে ওখানে যে খালিক বলা হয়েছে তা আল্লাহ তাআলাকে আহসান খালিক বলে। তো এটার উত্তর কি দেখেন, যে হাদিসে বলা হয়েছে যারা মুসাফির তাকে বলা হবে যে তুমি যেটা সৃষ্টি করেছিলে দুনিয়াতে সেটা আবার তুমি সৃষ্টি করো, মা খালাকতু আহিউ মা, জীবিত করো সেটাকে। তাহলে আল্লাহ তাআলা তো ওই আয়াতে, ওই মানে হাদিস অনুযায়ী ওখানে কি খালিক, মানে এক প্রকার সে খালিক মুসাফির যে তসবির ছবি অঙ্কন করে। আর আল্লাহ তাআলা আহসানুল খালিকের বলেছেন যে উত্তম খালিক, স্রষ্টা। তো তার মানে আরো খালিক রয়েছে। তো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে যে সৃষ্টি যেটা আল্লাহর দিকে আমরা নিসবত করব, আল্লাহর সাথে সম্পৃক্ত করে বলবো যে এটা আল্লাহর সৃষ্টি, সেটা আসলে কোনো জিনিসকে অস্তিত্বে নিয়ে আসার ব্যাপারে, কিংবা কোনো আসল বিষয়কে পরিবর্তন, একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে, মূল জায়গা থেকে আরেকটা মূল জায়গা। হ্যাঁ, আর এটা একমাত্র আল্লাহ তাআলাই করেন, আল্লাহ তাআলাই করেন, আল্লাহ ব্যতীত কেউ করে না। কেউ মানে একটা জিনিসকে
মানুষকে যেমন পুরুষকে মানে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন পুরুষ মহিলা, তো এই যে স্বতন্ত্র ভাবে, তো এটা একমাত্র কে করে? আল্লাহ তাআলা। এটা একমাত্র আল্লাহ তাআলা। তো এটা খালিকের ক্ষেত্রে যখন সৃষ্টি এটা আসবে। তো মাখলুকের ক্ষেত্রে কি, যে একটা জিনিস থেকে আর একটা জিনিসে, মানে একটা জিনিস থেকে এক এক ধরন থেকে আরেক ধরনে নিয়ে আসা। যেমন ধরেন যে গাছ থেকে লকড়ি, ফের আবার লকড়ি থেকে যারা বানায় তারা দরজা বানায়, আবার তার অন্য কিছু তৈরি করে। তো একটা গুণ থেকে আর একটা গুণে এটা মাখলুকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলা হয় যে সে এটাকে সৃষ্টি করেছে। মানে এই ক্ষেত্রে তাকে বলা হয় যে তার এটা সৃষ্টি, তার এটা সৃষ্টি। কিন্তু ওই সৃষ্টি নয় যে সৃষ্টি আল্লাহর সাথে খাস, আল্লাহর সাথে বিশেষ। ওই সৃষ্টি নয়, ওই সৃষ্টির উদ্দেশ্য নয়। আল্লাহর সাথে যে সৃষ্টি বিশেষ, সেটা কি, যে তিনি অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসেন, কিংবা মূল জিনিস থেকে আর একটা মূল জিনিসে, অন্য জিনিসে নিয়ে চলে যায়। এটা একমাত্র আল্লাহ তাআলাই করেন, আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলাকে বলা যাবে। কিন্তু মানুষের ক্ষেত্রে বলা হয়, যেমনটা বলা হলো, যে একটা জিনিসের এক ধরন থেকে আরেক ধরনে নিয়ে আসা, এটা যারা করে তাদের ক্ষেত্রে খালিক বলা হয়। তো আল্লাহর ক্ষেত্রে বলা এক আলাদা, আর মানুষের ক্ষেত্রে বলা যেটা, সেটার অর্থ আলাদা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। যেমন ধরুন যে মোবাইল, মোবাইল কেউ মানে বানিয়েছে, মোবাইল কেউ বানিয়েছে, তো এটা বলবো যে মানুষ সৃষ্টি করেছে। মানুষের দিকে নিসবত করে বলা যায়, মানুষের দিকে নিসবত করে বলা যায়। কিন্তু মূলত যদি স্রষ্টা কে হবে? আল্লাহ তাআলা। কারণ আল্লাহ তাআলা তাকে ওই ব্রেন দিয়েছে, তাকে ওই মানে তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা, ফলে সে পেরেছে। তা না হলে তো সে পারতো না, তা না হলে সে পারতো না। তো এই ক্ষেত্রে, এইগুলো ক্ষেত্রে মানুষকে সৃষ্টি মানে খালিক স্রষ্টা বলা যায়, কিন্তু ওই ওই অ্যাঙ্গেল দিয়ে নয় যে কোনো জিনিসকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব নিয়ে আসা, অস্তিত্বে নিয়ে আসা। হ্যাঁ, কিংবা কোনো মূল বিষয়কে পরিবর্তন করে আর এক অন্য মানে মূল্যে পরিণত করা, এতে মানে মাখলুকের জন্য এইগুলো বিষয় ব্যবহার হবে না। জি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলেন? লা রাব্বা সিওয়াহু, তাছাড়া কেউ রব নেই। মানে আল্লাহ তাআলাই তিনি এক প্রকৃত রব, যিনি সমস্ত বিষয়কে পরিচালনা করেন। আর এখানে মানে খাস করে তাকে বলা হয়েছে। কিন্তু হাদিসে যেটা বোঝা যায় যে অন্যদেরকে তো রব, অন্যদের জন্য রব শব্দ ব্যবহার হয়েছে, অন্যদের জন্য রব শব্দ ব্যবহার হয়েছে। যেমন আহ উটের ব্যাপারে কি বলা হয়েছে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাহা, তাকে ছেড়ে দাও, মাহা সিকা উহা ওয়াহিদা উহা তারিদুল মা, তার সাথে পানি পান করার। যাই হোক, তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে যেটা বলে, হাত্তা ইয়াজিদাহা রব্বুহা, যে এমনকি তাকে তার মালিক, তার মনি পেয়ে নেবে। তো এখানে রব শব্দ ব্যবহার হয়েছে উটের মালিকের ক্ষেত্রে। তো এটা মালিক হওয়ার ক্ষেত্রে ব্যবহার হয়। তো যেটা আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হয়। আর তারপর হাদিস আছে যে ইদা ওয়ালাদাতিল আমাতু রব্বাহা, যে যখন দাসী মানে তার রবকে, মনিবকে জন্মাবে। তো এখানেও রব শব্দ ব্যবহার হয়েছে। আর লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলছে, ওয়ালা রাব্বা সিওয়া, যে তাছাড়া কোনো রব হবে না। অথচ রব অন্যদের জন্য ব্যবহার হয়েছে। এর উত্তর কি হবে? এর উত্তর হচ্ছে এটাই, যে আল্লাহ তাআলার ক্ষেত্রে যেটা রব, সেটা আম রব এর কথা বলা হয়েছে, যেটা প্রত্যেকটা জিনিসকে অন্তর্ভুক্ত করে। আল্লাহ তাআলা সমস্ত জিনিসের রব, সমস্ত মাখলুকের রব। আর তিনি এমন রব যে তাকে প্রশ্ন করা হবে না তিনি যা করেন সেই ব্যাপারে, সে ব্যাপারে তাকে প্রশ্ন করা হবে না। কারণ তার প্রতিটি কর্ম, তার প্রতিটি কাজ রহমত এবং হিকমতে পরিপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে কখনো দুর্ভিক্ষ হয়, কখনো অসুস্থতা হয়, কখনো মৃত্যু হয়, কখনো মানুষ মানে অক্ষত হয়, মানে ক্ষত হয়, আহ প্রাণী। তো এইগুলো সবকিছু কি হয়? হিকমত, এর পিছনে হিকমত থাকে।
হ্যাঁ, আর তো এটা হচ্ছে আল্লাহ তাআলার রুবুবিয়ত, যাতে পরিপূর্ণতা রয়েছে। কিন্তু মাখলুকের যে রুবুবিয়ত, মাখলুকের জন্য এটা মানে ত্রুটিযুক্ত, ত্রুটিযুক্ত, মানে তার একটা সীমা আছে, সে সীমা পর্যন্ত। যেমন বাবা মা, বাবা মা সে সন্তানদেরকে মানুষ করে, লালিত পালিত করে, তার সীমিত যতটুকু আল্লাহ তাকে শক্তি দিয়েছেন সেই পর্যন্ত সে সন্তানদের দেখাশোনা করে, সন্তানদের দেখাশোনা করে, পুরোপুরি করতে পারে না। তো এটা রব বলা যেতে পারে, কিন্তু নাকিস। আল্লাহ তাআলা যে রুবুবিয়ত, সে রুবুবিয়ত নয়। আল্লাহ তাআলা রুবুবিয়ত কামেলা, রুবুবিয়তে কামেলা। আল্লাহ তাআলার প্রত্যেকটা কাজ সেটা অর্থ বহন করে, হিকমত রয়েছে, কিন্তু মানুষের তা নয়, মানুষের তা নয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, যে ওমা যালিকা ফাকাদ আমারা আল ইবাদা বিতাআতিহি ওয়া তাআতি রাসূলিহি ওয়া নাহাহুম আন মাআসিয়াতিহি, যে এরপরেও বান্দাদেরকে তার ইতাআত করা, তার রাসূলগণের অনুসরণ করার হুকুম দিয়েছেন, আর তাদেরকে গুনাহ থেকে নিষেধ করেছেন, গুনাহ থেকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সমস্ত কিছুর রব, সমস্ত কিছুর তিনি রব, স্রষ্টা। তো এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বান্দাদেরকে অনর্থক ছেড়ে দিয়েছেন তা নয়, আর তাদের যে পরীক্ষা দিবেন না তা নয়, বরং তাদেরকে ইতাআতের আহ রসুলের তার আল্লাহ তাআলা তার ইতাআতের মানে আদেশ দিয়েছেন এবং তার অবাধ্য হতে নিষেধ করেছেন। তো এটা মানে বিষয়, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু আদেশ দিয়েছেন সেটাও তো আল্লাহ তাআলার মাখলুক, মামুর, আহ যাকে হুকুম দিয়েছেন আল্লাহ তাআলা সেটাও মাখলুক। তো যে মাখলুক যেটা করবে সেটা আল্লাহ তাআলা মাখলুক, আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, নিষেধ করেছেন। তো যদি মানুষের উপরে আমলটা বাধ্য করা হতো, যে মানুষ বাধ্য হতো, তাহলে আল্লাহ তাআলা কোনো আমরের হুকুম দিতেন না, কোনো আমরে কোনো হুকুমই দিতেন না। বাধ্য হলে হুকুম দিয়ে লাভটা কি, সে তো বাধ্য করবে। অথচ আল্লাহ তাআলা কি বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের উপরে কারো উপরে কোনো জিনিস চাপিয়ে দেন না। লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা কোন আয়াতে রয়েছে। তো এখান থেকে কি বোঝা যাচ্ছে, যে বান্দা যা কর্ম করে সেটাতে সে বাধ্য নয়, সে করে, তার ইখতিয়ার থাকে। মানে এখান থেকে বোঝা যায় যে মানুষ শক্তি রাখে, যে সে ইতাআতের কাজ করতে পারে অথবা মাসিয়াত থেকে বেঁচে থাকতে পারে। তো এই শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কিছু নিয়ে এসেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বিষয়কে পছন্দ করেন, যেটা ইরাদা শারঈয়ার মধ্যে বলা হয়েছিল, যে ইরাদা শারঈয়া বলতে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেন, ভালোবাসেন। লেখক রাহিমাহুল্লাহ বলেন, ওয়া হুয়া সুবহানাহু ইউহিব্বুল মুত্তাকিন ওয়াল মুহসিনিন ওয়াল মুকসিতিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুত্তাকিনদেরকে ভালোবাসেন, মুহসিনিনদেরকে ভালোবাসেন, আর মুকসিতিনদেরকে ভালোবাসেন। জি, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে মুহসিনিনদেরকে তিনি ভালোবাসেন, এই ব্যাপারে আয়াত রয়েছে, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যে তোমরা ইহসান করো, আল্লাহ তাআলা ইহসানকারীকে ভালোবাসেন। মুত্তাকিনদের ব্যাপারে যেমন আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন, পরহেজগারদেরকে। মুকসিতিনকে আল্লাহ তাআলা ভাষায় ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠা থেকে ন্যায় যারা করে তাদেরকে আল্লাহ তাআলা কি ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, তোমরা ইনসাফ করো, ন্যায় করো, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সকলকে ভালোবাসেন, এদের সকলকে
ভালোবাসেন। তারপরেও আল্লাহ তাআলা এটা মানে মুকাদ্দার করেছেন। আর আল্লাহর নিকটে প্রিয় যারা এগুলো আমল করবে, আর যারা করবে না তারা আল্লাহর নিকটে প্রিয় হতে পারবে না। যারা প্রকৃত মুহসিন হবে তারা কি করবে? ওয়াজিব, আল্লাহ তাআলার আবশ্যিক বিধান, মুস্তাহাব, তাকওয়া পরিপূর্ণ কাজ করবে। মানে তাদের যারা মুত্তাকি পরেজগার হবে তারা এগুলো কাজ করবে, মুহসিন। আর ওই মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, ওই মুহসিনদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এখান থেকে থাক, ইনশাআল্লাহ ফের আগামী ক্লাসে পুরো ওরে এর সাথে রিলেটেড কিছু বিষয় রয়েছে, ইনশাআল্লাহ সেটা পড়বো। তারপরে আমরা ধাপে ধাপে এগিয়ে যাব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমাদের ব্রেন শক্তিকে বৃদ্ধি করেন, আর আমাদেরকে ইলমে নাফি দান করেন, যে ইলম আমার দুনিয়াতে ও আখিরাতে নাজাতের কারণ হবে। আল্লাহ তাআলা সার্বিকভাবে আমাদের তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।